जहाँ तक है रुबूबियत खुदा की वही तक है नबुवत मुस्तफा की। আল্লাহু আকবার। কি শান, কি বুঝতে পারছো? কি শান আল্লাহ রাখছেন। আল্লাহ বলেন আমার শান যেখানে আছে আমি আমার বন্ধুর শান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন? আমার শান হলো রব্বুল আলামিন, আমার বন্ধুর রিসালাত হিসেবে শান রেখে দিয়েছি রহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। কে রাখছে এই শান? কে রাখছেন বলো? আল্লাহ তাআলা। এই জন্য দেখো আমার নবীকে পানি ভালোবাসতেন, আমার নবীকে আগুন ভালোবাসতেন, আমার নবীকে গাছপালা ভালোবাসতেন, আমার নবীকে পাথরও ভালোবাসতেন, আসমানের ফেরেশতা নবীকে ভালোবাসেন। তো এইসব সমুদ্রের মাছ পক্ষী পাখি যা আছে সব কিছু আল্লাহ নবীকে ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? দেখেন নবী যখন তার মায়ের গর্ভে আসলেন, মা আমিনা যখন কূপের ধারে পানি নিতে গেলেন, কূপের কাছে গেলেন, কূপের কাছে যাওয়ার সময় দেখলেন কূপের পানি আস্তে আস্তে উপরে উঠে আসে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فدوشك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বলেন সবাই। আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলবো, যেটা আমাদের প্রত্যেকের কি জানা অতি জরুরি। আল্লাহ তাআলা বাছাই করে তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাসে কি করেছেন? দুনিয়াতে আগমন করেছিলেন। কোন মাসে? এই রবিউল আউয়াল মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রবিউল আউয়াল মাসে সোমবার দিন দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ। কি বার দিন? সোমবার দিন। আল্লাহ নবীকে পানিও ভালোবাসে, আগুনও ভালোবাসে, আসমান ভালোবাসে, জমিন ভালোবাসে, ওই প্রাণী ভালোবাসে, গাছপালা ভালোবাসে, পাথর ভালোবাসে। প্রমাণ লাগবে না? প্রমাণ লাগবে নাকি? প্রমাণ ছাড়া কোনো কথা হয়? যা তক হে রুবুবিয়ত খুদা কি ওয়ে তক হে নবুওয়াত মুস্তফা কি। এখানে এই শান বর্ণনা করতেছেন। কি কবি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে শান রয়েছেন, আল্লাহ একটা শান আছে না, একটা মর্যাদা আছে না, রুবুবিয়ত একটা শান আছে, রুবুবিয়ত আছে, তেমনি আমার নবীর একটা নবুয়াত আছে, রিসালাত আছে। সেটা হলো কি? আল্লাহ তাআলা বলেন রব্বুল আলামিন। আল্লাহ কি বলেন? রব্বুল আলামিন। সেই শান রাখার কারণে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা একটা শান দিয়ে দিয়েছেন রহমাতুল লিল আলামিন। আছে না? আমরা সবাই কি রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা এই শান কি করছেন? রাখছেন। কেন? আমি বিশ্বজগতের রব্বুল আলামিন, বিশ্বজগতের মালিক, আর আমার বন্ধু হলো বিশ্বজাহানের রহমত স্বরূপ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ মালিক, আল্লাহ কি? বিশ্বজাহানের মালিক। আর বিশ্বর রহমত স্বরূপকে নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা তক হে রুবুবিয়ত খুদা কি ওহে তক হে নবুওয়াত মুস্তফা কি। আল্লাহু আকবার। কি শান, কি বুঝতে পারছো? কি শান আল্লাহ রাখছেন।
আল্লাহ বলেন আমার শান যেখানে আছে আমি আমার বন্ধুর শান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন? আমার শান হলো রব্বুল আলামিন, আমার বন্ধুর রিসালাত হিসেবে শান রেখে দিয়েছি রহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। কে রাখছে এই শান? কে রাখছেন বলো? আল্লাহ তাআলা। এই জন্য দেখো আমার নবীকে পানি ভালোবাসতেন, আমার নবীকে আগুনও ভালোবাসতেন, আমার নবীকে গাছপালা ভালোবাসতেন, আমার নবীকে পাথরও ভালোবাসতেন। তোমাকে আমাকে ভালোবাসে? বাসে? বাসতে হলে কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? সুন্দর আখলাক। কি আখলাক? নবীওয়ালা আখলাক। আখলাক অন্তরে তৈরি করতে হবে। যেমন খেয়াল করে দেখেন, ওই আসমানের ফেরেশতা নবীকে ভালোবাসেন, তো ওই সব সমুদ্রের মাছ পক্ষী পাখি যা আছে সব কিছু আল্লাহ নবীকে ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? দেখেন, নবী যখন তার মায়ের গর্ভে আসলেন, মা আমিনা যখন কূপের ধারে পানি নিতে গেলেন, কূপের কাছে গেলেন, কূপের কাছে যাওয়ার সময় দেখলেন কূপের পানি আস্তে আস্তে উপরে উঠে আসে। সুবহানাল্লাহ। আরব দেশে পানি নিচে থাকে, কূপের পানি কি থাকে? নিচে। রশি দিয়ে বালতি বা মগ দিয়ে পানি কি উঠাতে হয়, কি করতে হয়? খুব কষ্ট হয়। কিন্তু আমার নবী যখন তার মায়ের গর্ভে আসলো, তার মা যখন ওই কূপে পানি আনতে গেলেন, পানি আনতে যাওয়ার পর ওই পানি নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ওই পানি আস্তে 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 উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। কার মহব্বতে? আমার নবীর মহব্বতে। নবী কার পেটে? তার মায়ের পেটে। কষ্ট হলে হয় না? যখন কোন সন্তান গর্ভে থাকে ওই মার কি কষ্ট হয় না? ওই কষ্ট হয়ে বলে আল্লাহর নবী মহব্বতে ভালোবাসায় পানি কি হয়েছে? উপরে চলে আসছে। নবী এখন দুনিয়া আসে না, নবী দুনিয়া আসছে গর্বে, তাই মাকে আল্লাহ বলে কি দিয়েছেন? ইজ্জত সম্মান দিয়েছেন। বলেন দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। পানিওয়ার নবীকে ভালোবাসলেন, দেখো আগুন আমার নবীকে ভালোবাসলেন। এই জন্য বলছেন কবি, ওহে তাকে হে নবুয়ত মুস্তাফা কি। আমার নবী যখন রিসালাত দিলেন, যখন নবী হিসেবে দুনিয়াতে আগমন করালেন, দুনিয়াতে রহমত শুরু হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। রহমত কি হয়ে গেল? শুরু হয়ে গেল। তাই আমার নবীকে পানিও ভালোবাসে, আগুনও ভালোবাসে, আমার নবীকে গাছপালাও ভালোবাসে। বলো সুবহানাল্লাহ। কেমন ভালো, দেখো কেমন ভালোবাসে। আমার নবী যখন তার চাচার সাথে সফরে গেলেন, বাণিজ্যিক সফরে, ব্যবসার কাজে গেলেন, যাওয়ার সময় প্রতিমধ্যে যখন কি হলো, যখন রৌদ্রে, মরুভূমি কি রৌদ্র, মরুভূমি কি রৌদ্র, হাঁটতে হাঁটতে একটা গাছের ছায়া পেলেন। ওই গাছের ছায়া সব কাফেলা লোকগুলো একটু কি বিশ্রাম নেবে, গাছের ছায়া পেলে একটু বিশ্রাম নেবে। বিশ্রাম নেওয়ার জন্য সকলে মুরব্বীদেরকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুরব্বীদেরকে গাছের ছায়ায় বসালেন এবং তিনি মুরব্বীর সম্মানে তিনি রৌদ্রের মধ্যে বসলেন। আল্লাহ নবী যখন রৌদ্রের মধ্যে বসলেন, তখন ওই গাছের ডাল নবীর মহব্বতে ভালোবাসায় ওই ডাল এসে নবীর মাথার উপর ছায়া দিলেন। সুবহানাল্লাহ। নবীকে কে ভালোবাসে? গাছও ভালোবাসে। আর আমার নবী রৌদ্র থাকবে আর এই মুরব্বীদেরকে সম্মান দিয়ে ছায়া থাকবে, এটা কি মানায়? গাছ সহ্য করতে পারে না। গাছ কি করতে পারে নাই? ওই গাছ সহ্য করতে পারে নাই। না পারার কারণে ওই গাছের ডাল নবীর মহব্বতে নবীর মাথার উপরে সে ছায়া দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। তখন এক পাদ্রী, ইহুদি পণ্ডিত পাদ্রী দেখতে পেল, দেখার পরে বলে, তো যে সেই মানুষ নয়, এইটা একজন বড় মহামানব। আমাদের তাওরাত কিতাবে আসছে মুহাম্মদ নামে একজন নবী আসবে আখেরি জামানায়, হয়তোবা সেই নবী। ওই পাদ্রী তখন ওই কাফেলার কাছে এসে বলেন, তোমাদের কাফেলার সর্দার কেডা, নেতা কেডা? কাফেলার সর্দার নেতা কেডা? ওই আমাদের নেতা হলো ওই পাশে কুরাইশ বংশের নেতা, তার নাম কি? বলে আবু তালেব। তখন আবু তালেবের কাছে গিয়ে বলে, তোমাদের মধ্যে একটা যুবক বালক আছে, বালকের নাম কি? কয় মুহাম্মদ।
ভাই আমাদের তাওরাত কিতাবে, আসমানি কিতাবে আছে, আহম্মদ নামে আছে, মুহাম্মদ নামে আছে, এমন একটি বালক দুনিয়াতে আগমন করবে, যে বালক আগমন করার কারণে শুধু তোমরা রহমত স্বরূপ নয়, সারা আসমান জাহান রহমত স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয়েছে না? গাছের ডাল কি করছে? ছায়া দিচ্ছে। বলে সুবহানাল্লাহ।